তো দেখো আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ প্রসেসিং রাইটিং আলোচনা করছে, যেটা বছর মাধ্যমের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রসেস অফ লেটার সেন্ডিং, মানে চিঠি কিভাবে পাঠানো হয় সেটা নিয়ে একটা প্রসেসিং রাইটিং, বা এটার একটা নাম দিতে পারো পোস্টাল ওয়ার্ক সিস্টেম। দেখো, লেটার ইজ জেনারেলি ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন উইথ রিলেটিভস। তাহলে চিঠি আমরা কি জন্য ব্যবহার করি? চিঠি আমরা ব্যবহার করি আমাদের আত্মীয় স্বজনের কথা বলার একটা মাধ্যম হিসাবে। মানে কি, আমরা বন্ধুদেরকে চিঠি পাঠাই, আগেকার সময় বিশেষ করে আত্মীয়দেরকে চিঠি পাঠাতাম, চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, কথাবার্তা হইতো। ইট ইজ অলসো ইউজড ইন অফিসিয়াল পারপাস, অফিসিয়াল পারপাসের চিঠি ব্যবহার করি। তো এখন অফিসিয়াল পারপাসটা বেশি ব্যবহার হয়, পার্সোনাল কেউ লেখে না, ফোনের যুগে কেউ লেখে কি, তো ফোনে SMS করতে। তো অফিসিয়াল পারপাসে কিন্তু চিঠি, মানে ধরো কোনো অ্যাপ্লিকেশন লিখলে বা তুমি কোনো হেডমাস্টারকে দরখাস্ত দিলে, বিডিও অফিসে দরখাস্ত দিলে, তো সেই হিসাবে চিঠিটা তোমার দরকার। টু সেন্ড লেটার্স টু পোস্টাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, টু সেন্ড লেটার্স টু পোস্টাল ডিপার্টমেন্ট, TO2 পোস্টাল ডিপার্টমেন্ট হ্যাজ টু ফলো সাম স্টেপ। তাহলে এই যে পোস্ট অফিসের যে পোস্টাল ডিপার্টমেন্টে যে আমরা চিঠি পাঠাবো, সেই জন্য আমাদের কটা কথা, চিঠিটা তোমার কাছে পৌঁছবে, তুমি যাকে পাঠাচ্ছ তার কাছে পৌঁছাবে, তার কি কতগুলো ধাপ রয়েছে, এই ধাপে ধাপে পৌঁছায়। প্রথমে কি হয়, এট ফার্স্ট লেটার আর বট অ্যান্ড রিটেন বাই দ্য সেন্ডার্স, মানে যে চিঠিটা লিখবে, ধরো আমি কাউকে চিঠি লিখবো, আমি প্রথমে একটা কাগজ কিনে নিয়ে আসবো, চিঠিটা লিখবো, প্রথমে এটা আমার কাজ। তারপর কি করবো, দিয়ে সেই খামে ভরে সেই পোস্ট অফিসের বক্সে ফেলে দেবো। দেন দে আর ড্রপ ইন দ্য লেটার বক্স, যেটা পোস্ট অফিসের বাক্স থাকে সেখানে চিঠিটা ফেলে দিলাম। এরপরে কি কাজ হবে, নেক্সট দ্য বক্স ইজ ওপেন, তারপর বক্সটা খোলা হবে, অ্যান্ড দ্য লেটার্স আর কালেক্টেড, চিঠিগুলো পোস্ট অফিসে যারা কাজ করে তারা বক্সটা খুলে চিঠিগুলো সংগ্রহ করবে। লেটার্স আর কালেক্টেড বাই দ্য পোস্টম্যান, পোস্টম্যানের কাজ ওটা করবে। দেয়ার আফটার দ্য লেটার্স আর ব্রট টু দ্য হেড পোস্ট অফিস, ওইখান থেকে চিঠিগুলো ধরো 10টা ছোট ছোট পঞ্চায়েত পোস্ট অফিস থেকে চিঠিগুলো নিয়ে হেড যেটা পোস্ট অফিস সেখানে পৌঁছাবে। নাও দ্য লেটার্স আর সর্টেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাড্রেস, যেমন অ্যাড্রেস ধরো বাঁকুড়ে পাঠাবে, বাঁকুড়া গেলে একখানে, পুরুলিয়া গেলে পাঠাবে, পুরুলিয়া গেলে একখানে, কলকাতায় পাঠাবে, কলকাতা একখানে, মানে এরকম জায়গা ধরে ধরে একটা জায়গায় সাজিয়ে রাখবে অ্যাড্রেস অনুযায়ী। আফটার দ্যাট দ্য লেটার্স আর ডিসপ্যাচ টু দ্য ব্রাঞ্চ পোস্ট অফিস, শাখা শাখা পোস্ট অফিসে পাঠিয়ে দেবে, যে এই শাখার থেকে এখানে যাবে, ওই শাখার থেকে এখানে যাবে। বাই মেল ভ্যান, মানে সব একখানে হওয়ার পরে হয়তো ভ্যান গাড়িতে করে, বা রেলে, ট্রেনে অনেক সময় যায়, এয়ার মানে এরোপ্লেনে, যদি বিদেশে চিঠি পাঠাও সেটা এরোপ্লেনের মাধ্যমে যাবে। তারপর ধরো সমুদ্র পথে যাবে, ঠিক আছে, এই ইত্যাদির মাধ্যমে, রোড রাস্তার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যাবে। যদি সামনাসামনি হয় সেটা ভ্যানে পাঠিয়ে দিবে, একটু দূরে হলে রেলে, অনেক দূরে হলে তখন তোমার আবার এরোপ্লেনে, সমুদ্রে, এভাবে সেটা যাবে। দেন ফ্রম দ্য পোস্ট অফিস, এবার চিঠিগুলো পোস্ট অফিসে পাঠানো হলে প্রত্যেকটা জায়গায়, ধরো তুমি পাঠাচ্ছ কলকাতায়, কলকাতা পোস্ট অফিসে চিঠিটি পৌঁছিল, সেইখান থেকে কি করবে, দেন ফ্রম দ্য পোস্ট অফিস দ্য লেটার্স আর কালেক্টেড অ্যান্ড ক্যারিড বাই দ্য লোকাল পোস্টম্যান। ধরো কলকাতা পাঠালে কলকাতার পোস্টম্যান সেখানে চিঠিগুলো কালেক্ট করবে, কলকাতার পোস্টম্যান কি করবে, সেই চিঠিগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাবে। অ্যাট লাস্ট দ্য লেটার্স আর ডেলিভার টু দ্য রেসিপিয়েন্ট হাউস, তো শেষে কি হবে, যে চিঠিটা পাবে তার কাছে চিঠিটা পৌঁছানো হবে। তাহলে বোঝা গেল। তাহলে কি হচ্ছে, দেন ফ্রম দ্য পোস্ট অফিস, তারপর পোস্ট অফিস থেকে দ্য লেটার্স আর কালেক্টেড, চিঠিগুলো সংগ্রহ করা হবে, অ্যান্ড ক্যারিড বাই দ্য লোকাল পোস্ট অফিস পোস্টম্যান, লোকাল পোস্টম্যান সেগুলো বয়ে নিয়ে যাবে। বয়ে নিয়ে কোথায় যাবে না, এই যে অ্যাট লাস্ট দ্য লেটার্স আর ডেলিভার টু দ্য রেসিপিয়েন্ট হাউস, মানে যাকে পাঠাচ্ছ তার বাড়িতে বা যে দপ্তর পাঠাচ্ছে দপ্তরে চিঠিটা পৌঁছাবে। তো এইভাবে একটা তোমার পোস্টাল অফিস, যে তোমার চিঠি পাঠানোর যে জায়গাটা, পোস্টাল ওয়ার্ক সিস্টেমটা কমপ্লিট হয়।